মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি তরকারি রেসিপি করে দেখাবো, ঢেঁড়স আলু দিয়ে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব একটা শুকনা মরিচ। শুকনা মরিচটা ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো দুটো কাঁচামরিচ। আমি ঢেঁড়স আলু পরিষ্কার করে ধুয়ে কেটে এভাবে সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আগে আলুগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, শুকনা মরিচের গুঁড়া। আপনারা সবজির পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। শুকনো মশলাগুলো পুড়ে লাগবে, এর জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার নাড়াচাড়া করে কষে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা। সবকিছু ভালোভাবে কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এটা পারফেক্ট কষানো হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। এরপর যে দিয়ে দেবো ঢেঁড়সগুলো। আমি ঢেঁড়স এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুর সঙ্গে ঢেঁড়সগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একঘেয়েমি ঢেঁড়স খেতে ভালো না লাগলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এভাবে আমি 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে। নাড়াচাড়া করে দেখি ঢেঁড়স আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা রস রস রাখবো, এই জন্য আমি সামান্য গরম জল দিয়ে দিলাম। দু 3 মিনিট ফুটে নেব। দেখুন ঢেঁড়স একটুকুও ভেঙে যায়নি, গোটা গোটাই আছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।